নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থাকা ডিপ্রেশন বা গভীর নিম্নচাপটি এবার বাঁক নিয়ে ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করেছে। তার জেরে আজকে ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে। অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে ঝাড়খণ্ডের জন্য। আর ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়লেই খারাপ খবর দক্ষিণবঙ্গের জন্য, কারণ ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গেই দক্ষিণবঙ্গের জেলাগুলোয় কিন্তু দুর্যোগ নেমে আসে। কারণ ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নিম্নচাপের কারণে বৃষ্টিপাত হয়েছে, বিভিন্ন নদী নালা জলে টইটুম্বুর। আর এরই মধ্যেই ঝাড়খণ্ডে বৃষ্টি হলে ডিভিসি তাদের একাধিক বাঁধ থেকে জল ছাড়বে এবং সেই জল কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন নদীতে আসবে এবং তার জেলায় নিচু এলাকা জলমগ্ন হবে এবং একাধিক জেলায় কিন্তু বন্যা কবলিত হতে পারে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এই সব জেলা কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে পশ্চিম মেদিনীপুর জেলাতেও। এই সঙ্গে আশঙ্কার খবর আরও রয়েছে। দক্ষিণবঙ্গ থেকে নিম্নচাপ সরে গেলেও এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত কমবে না। বৃষ্টিপাত আজও থাকবে, বেশ কয়েকটা জেলায় ভারী বৃষ্টিপাত হবে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট আপডেট কি দেওয়া হয়েছে, এই মুহূর্তে কোথায় কি সিস্টেম অবস্থান করছে, একই সঙ্গে ডিভিসি কোন কোন বাঁধ থেকে কত হারে জল ছাড়ছে এই মুহূর্তে সেগুলো আপনাদেরকে জানাবো। লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং আগামী সময়গুলিতে কোন কোন অঞ্চলে নতুন করে বৃষ্টি হতে পারে এবং কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সমস্ত কিছুই পরপর জানা হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে চলে গেছে ঝাড়খণ্ডের ওপরে। এই মুহূর্তে দক্ষিণ বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যে অবস্থান করছে এর সেন্টার পয়েন্টটা, এবং যেহেতু গভীর নিম্নচাপ তাই অনেকটা এরিয়া জুড়ে এর মেঘ এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর মেঘটা কিন্তু এখনও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর রয়েছে। তার জেরে আবারও বৃষ্টিপাত নামবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেই সঙ্গে বৃষ্টিপাত কিন্তু চলছে বাংলাদেশের মধ্যে বিভিন্ন অংশে। উত্তর ওড়িশাতেও কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হচ্ছে এবং ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু কিছুটা বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের জেরে। বন্ধুরা, এবারে আপনাদেরকে দেখাবো ডিভিসি এই মুহূর্তে কত হারে জল ছাড়ছে, কোন কোন বাঁধ থেকে এবং কোন কোন অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসির অফিসিয়াল ওয়েবসাইটে dbc.gov.in। এখানে আসার পর স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে দেখুন এখানে ফ্লাড ওয়ার্নিং, যেখানে বলা হয়েছে যে এই মুহূর্তে কিন্তু 45,000 কিউসেক হারে জল ছাড়ছে। কোন কোন বাঁধ থেকে? ডিভিসির মাইথন এবং সেই সঙ্গে পাঞ্চেত, এই বাঁধ থেকে জল ছাড়া হচ্ছে 45,000 কিউসেক হারে। এবং বলা হচ্ছে এই জলটা আসতে পারে দুর্গাপুর, তারপরে সদরঘাট হয়ে সুরেকালনা, চাপাডাঙ্গা এবং আমতা পর্যন্ত আসতে পারে 16ই জুলাইয়ের মধ্যে। ঠিক আছে, এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই গভীর নিম্নচাপে আর কোন কোন অঞ্চলে বৃষ্টি হতে পারে, একই সঙ্গে বন্যার কি সম্ভাবনা আছে সেগুলো আপনাদেরকে জানাবো। দেখুন, বলা হয়েছে গভীর নিম্নচাপ থেকে 3 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ডে, বন্যার সংখ্যা দক্ষিণবঙ্গের ওপর সোমবার গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব ডিটেলসে কী বলা হয়েছে। দেখুন বন্ধুরা, বলা হচ্ছে দক্ষিণবঙ্গের ওপর সোমবার গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার ভোর পর্যন্ত দক্ষিণবঙ্গে দক্ষিণ 24 পরগনা, 2 বর্ধমান জেলার কিছু জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টির পরিস্থিতি ছিল। এই জন্য লাল সতর্কতা জারি করা হয়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ছিল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সংখ্যা, তাই জারি করা হয় কমলা সতর্কবার্তা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই এদিন বৃষ্টি হয়েছে। সোমবার বিকেল পর্যন্ত বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ খতিয়ে দেখা যাচ্ছে। 2 24 পরগনা উপকূল এলাকা এবং পশ্চিম মেদিনীপুর জেলায় সর্বাধিক বৃষ্টি হয়েছে। মেদিনীপুরে বিকাল পর্যন্ত 36 ঘন্টায় প্রায় 90 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সোমবার সকাল 8:30 পর্যন্ত 24 ঘন্টার মধ্যে দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপে 83 মিলিমিটার, ক্যানিংয়ে 63 মিলিমিটার এবং বসিরহাটে 85 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কলকাতায় সোমবার বিকেল পর্যন্ত 36 ঘন্টায় মোট বৃষ্টি হয়েছে প্রায় 30 মিলিমিটার, দমদমে হয়েছে প্রায় 40 মিলিমিটার। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কম বৃষ্টি হয়েছে এই সময়ে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর ওড়িশা উপকূল লাগোয়া উত্তর বঙ্গোপসাগরের ওপর রবিবার রাতে নিম্নচাপ তৈরি হয়। সোমবার সকালে সেটি শক্তি বাড়িয়ে দক্ষিণ পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং লাগোয়া বাংলাদেশের ওপর গভীর নিম্নচাপে পরিণত হয়।
বিকাল 5:30টা নাগাদ গভীর নিম্নচাপটি কলকাতা থেকে 70 কিলোমিটার উত্তরে এবং বর্ধমান থেকে 50 কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। গভীর নিম্নচাপটি পশ্চিম অভিমুখে এগোচ্ছে। আলিপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, গভীর নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে যাবে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ঝাড়খণ্ডে বেশি মাত্রায় বৃষ্টি হলে দক্ষিণবঙ্গে বন্যার আশঙ্কা থাকে, কারণ বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধির ফলে সংশ্লিষ্ট বাঁধগুলি থেকে জল ছাড়ার পরিমাণ বেড়ে যায়। সেই জল ঢোকে দক্ষিণবঙ্গে। এমনিতেই দক্ষিণবঙ্গে নিম্নচাপের জন্য বেশি মাত্রায় বৃষ্টি হচ্ছে। আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের 2 বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। সৌরিশবাবু জানান, নিম্নচাপ বা গভীর নিম্নচাপ থেকে কী মাত্রায় বৃষ্টি হবে তা বিভিন্ন পরিস্থিতির ওপর নির্ভর করে। নিম্নচাপের এবং বায়ুপ্রবাহের গতি প্রকৃতি, জলীয় বাষ্পের পরিমাণ প্রভৃতি বৃষ্টিপাতের পরিমাণের ওপর প্রভাব ফেলে। নিম্নচাপ কোনো এলাকায় দ্রুত সরে গেলে বৃষ্টি কমে যায়, কিন্তু এক জায়গায় স্থির থাকলে বা ধীর গতিতে এগোলে বৃষ্টির পরিমাণ বাড়ে। গভীর নিম্নচাপটি বিকালের পর থেকে কিছুটা গতি পেয়েছে। দেখাবো মৌসুম ভবন কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কি ওয়েদার সিস্টেম অবস্থান করছে। তো দেখুন, বলা হয়েছে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ যেটা গতকাল দক্ষিণ পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর অবস্থান করছিল, সেটা কিন্তু গতকাল রাতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যভাগে অবস্থান করে এবং তারপরে আজকে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরেছে এবং গত 6 ঘন্টায় এটা 23 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে এই মুহূর্তে ঝাড়খণ্ডের মধ্যে অবস্থান করছে। যেটা বলা হচ্ছে এই মুহূর্তে ধানবাদ থেকে 40 কিলোমিটার উত্তর পূর্ব দিকে এবং তারপরে হাজিরাবাগ থেকে 140 কিলোমিটার পূর্ব দিকে এবং গয়া থেকে 200 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। বলা হচ্ছে এটা কিন্তু আগামী 24 ঘন্টায় আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং ঝাড়খণ্ড ক্রস করে এটা বলা হয়েছে দক্ষিণ বিহার হয়ে পূর্ব উত্তরপ্রদেশের দিকে যাবে, এমনটাই সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জানা হচ্ছে আরও একটা নিম্নচাপ আছে যেটা ওয়েলমার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে। এটা উত্তর পূর্ব রাজস্থান এবং সংলগ্ন উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের উপর অবস্থান করছিল, সেটা কিন্তু এই মুহূর্তে উত্তর রাজস্থানের মধ্যভাগে অবস্থান করছে এবং বলা হচ্ছে যে এটা আস্তে আস্তে আরও উত্তর পশ্চিম দিকে সরবে আগামী 24 ঘন্টার মধ্যে। এদিকে বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে পাস করছে বিকানের থেকে। তারপরে এই যে ওয়েলমার্ক লো প্রেশার এরিয়া রয়েছে যেটা উত্তর রাজস্থানের মধ্যভাগে অবস্থান করছে, সেই অঞ্চলের ওপর দিয়ে তারপরে গোয়ালিয়র হয়ে প্রয়াগরাজ হয়ে তারপরে এই যে ঝাড়খণ্ডের ওপর গভীর নিম্নচাপ তার ওপর দিয়ে চলে গেছে এবং তারপরে পূর্ব উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে এটা কিন্তু উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঠিক আছে, অন্যদিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটা বলা হচ্ছে মিডল ট্রপোস্ফিক লেভেল অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে। তো বলা হয়েছে পূর্ব এবং সেই সঙ্গে মধ্য ভারতের ক্ষেত্রে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে ঝাড়খণ্ডের মধ্যে। একই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মধ্যপ্রদেশে আগামী 18 জুলাই পর্যন্ত, আর পূর্ব মধ্যপ্রদেশ আর ওড়িশাতে আগামী 20 জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ছত্তিশগড়, বিহারে আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং বলা হয়েছে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর সিকিমে আজকে এবং সেই সঙ্গে 19 এবং 20 জুলাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। এছাড়া বলা হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মধ্যপ্রদেশে 16 এবং 17 জুলাই, ঝাড়খণ্ডে আগামীকাল এবং তারপরে বলা হচ্ছে ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং সিকিম, তারপরে ছত্তিশগড়ে আজকে এবং তারপরে বিহারে বলা হয়েছে আজ এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অঞ্চলে। বলা হয়েছে আগামী 7 দিনে পূর্ব এবং মধ্য ভারতের বেশিরভাগ অঞ্চলে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে বজ্রপাত সহ। ঠিক আছে, এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে কিছু কিছু অঞ্চলে।